আজকের সুপার পাওয়ার আমেরিকা। কিন্তু আপনি কি জানেন, এই দেশটির জন্ম হয়েছিল এক ভয়াবহ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, যেখানে ছিল না কোনো স্বাধীনতা, ছিল শুধু ব্রিটিশদের দাসত্ব আর সীমাহীন অত্যাচার। ১৩টি ছোট উপনিবেশ কিভাবে কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ রাজসিংহাসন? কেন সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছিল কয়েকশো টন চা? আজ আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মের সেই লোমহর্ষক এবং সত্য কাহিনী। ইতিহাসের শুরুটা হয়েছিল ১২ই অক্টোবর ১৪৯২ সালে। ক্রিস্টোফার কলম্বাস ইন্ডিয়া খুঁজতে গিয়ে পা রাখেন এই নতুন ভূখণ্ডে। এরপরই ইউরোপীয় শক্তির নজর পড়ে এই উর্বর মাটির দিকে। একে একে স্প্যানিশ, ফরাসি এবং সবশেষে ব্রিটিশরা এখানে ঘাঁটি গাড়তে শুরু করে। ১৬০৭ থেকে ১৭৩২ সাল, এই সময়ের মধ্যে মার্কিন উপকূলে ব্রিটিশরা মোট ১৩টি উপনিবেশ বা কলোনি স্থাপন করে। এখানকার মানুষ তখন ব্রিটিশ রাজার শাসনে থাকলেও তাদের মনে ধীরে ধীরে দানা বাঁধছিল স্বাধীনতার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন কি এতই সহজ ছিল? ১৭৬৫ সাল, ব্রিটিশ সরকার আমেরিকার উপর চাপিয়ে দেয় স্ট্যাম্প অ্যাক্ট। নিউজ পেপার থেকে শুরু করে আইনি দলিল, সবকিছুর ওপর চড়া মাশুল। আমেরিকার মানুষ স্লোগান তুলল, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমাদের প্রতিনিধি ছাড়া আমরা কোনো কর দেব না। দিনটি ছিল ৫ই মার্চ ১৭৭০। বোস্টনের রাস্তায় উত্তেজনা তুঙ্গে। আচমকাই ব্রিটিশ সেনারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে দেয়। ইতিহাসে একে বলা হয় বস্টন ম্যাসাকার। এই ঘটনাই ছিল বারুদে আগুনের প্রথম স্ফুলিঙ্গ। ইতিহাসের সবচেয়ে লোমহর্ষক রাত, ১৬ই ডিসেম্বর ১৭৭৩, বোস্টন বন্দর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চায়ের ওপর উচ্চ করের প্রতিবাদে সানস অফ লিবার্টির সদস্যরা মোহক আদিবাসীদের ছদ্মবেশে ৩টি জাহাজে উঠে পড়ে। তারা মাত্র কয়েক ঘণ্টায় ৩৪২টি চায়ের বাক্স আটলান্টিক মহাসাগরের জলে ফেলে দেয়। এর ফলে ব্রিটিশদের সে সময়ে প্রায় ৯,০০০ পাউন্ড ক্ষতি হয়। এই ঘটনার খবর যখন ইংল্যান্ডে পৌঁছাল, রাজা তৃতীয় জর্জ ক্ষোভে ফেটে পড়লেন। তিনি ঠিক করলেন আমেরিকাকে শিক্ষা দিতে হবে, আর এখান থেকেই শুরু হলো আসল লড়াই। ১৯ এপ্রিল ১৭৭৫, বোস্টনের কাছে লেক্সিংটন এবং কনকর্ডে বেজে ওঠে যুদ্ধের দামামা। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আমেরিকার সাধারণ চাষি আর মজুররা অস্ত্র হাতে তুলে নেয়। প্রথম গুলিতেই রক্তে লাল হয়ে যায় আমেরিকার মাটি। শুরু হয় আমেরিকান রেভলিউশনারি ওয়ার। এই সংকটময় মুহূর্তে আমেরিকার কন্টিনেন্টাল আর্মির কমান্ডার ইন চিফ নিযুক্ত হন জর্জ ওয়াশিংটন। তার সামনে তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্রিটিশ বাহিনী, কিন্তু ওয়াশিংটনের মনে ছিল অদম্য সাহস আর স্বাধীনতার নেশা। ৪ জুলাই ১৭৭৬, ফিলাডেলফিয়ায় ১৩টি কলোনির প্রতিনিধিরা মিলিত হন। টমাস জেফারসন লিখে ফেলেন ইতিহাসের সেই অমর দলিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তারা ঘোষণা করেন, আমরা আর ব্রিটিশদের গোলাম নই, আমরা এখন স্বাধীন রাষ্ট্র। ৪ই জুলাই দিনটি আজও আমেরিকার জন্মদিন হিসেবে পালিত হয়। যুদ্ধ ছড়িয়ে পড়ল পুরো আমেরিকায়। ১৭৭৭ সালের সারাটোগার যুদ্ধে আমেরিকানরা ব্রিটিশদের হারিয়ে দিলে পাশার দান উল্টে যায়। ফ্রান্স আমেরিকার সাথে যোগ দেয় ব্রিটিশদের বিরুদ্ধে। এরপর এলো সেই চূড়ান্ত মুহূর্ত, অক্টোবর ১৭৮১, ইয়র্ক টাউনের যুদ্ধ। ওয়াশিংটনের বাহিনী আর ফরাসি নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে কোণাঠাসা হয়ে ব্রিটিশ জেনারেল কর্নওয়ালিস আত্মসমর্পণ করতে বাধ্য হন। অবশেষে ৩ই সেপ্টেম্বর ১৭৮৩ তারা প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে আমেরিকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ৩০ এপ্রিল ১৭৮৯, জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। যে ১৩টি কলোনি একদিন ধ্বংসের মুখে ছিল, আজ সেই আমেরিকাই বিশ্বের সবচেয়ে বড় শক্তি। মাত্র ২০০ বছরের মাথায় তারা মহাকাশ থেকে শুরু করে প্রযুক্তি সবকিছু জয় করেছে। এভাবেই এক রক্তক্ষয়ী ইতিহাস আর ত্যাগের বিনিময়ে জন্ম হয়েছিল আজকের এই মহাদেশের। আমেরিকার ইতিহাসের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ডকুমেন্টারি দেখতে ইমামস প্ল্যানেট ক্যানভাস সাবস্ক্রাইব করুন।
দেখা হবে অজানাকে জানার নতুন কোনো ক্যানভাসে।